কালী পুজোটা বন্ধুরা নদিয়া জেলার বিভিন্ন জায়গাতেই হয়। তা আমাদের এখানে তাহেরপুরেও খুব সুন্দর, যেহেতু আমাদের বাতকুল্লায় বাড়ি, তাহেরপুরে খুব সুন্দর কালী পুজোর প্যান্ডেল হয়। সেই প্যান্ডেলটায় আমি মানে একটা মাত্র 4টে ঠাকুর হয়, তা সেই জন্যই গেছিলাম আরণঘাট ঠাকুর দেখতে। তোমাদের দেখায় প্লেটের ঠাকুর, পুরো প্লেট দিয়ে প্রতিমা তৈরি করেছে। দেখাচ্ছে না, আলো কাছাকাছি গেলে ক্যামেরার ভালো আসছে। তা মাঠ জুড়ে প্রচুর ঠাকুরের কাছে ছবিটা দেখাবো, ঠাকুরের মুখটা দেখো, এত আলো দিয়ে রেখেছে, তুমি ভালো করে মানে মুখটা দেখা যাচ্ছে না। আর একটু সকল সবাই জুড়ে বসেছে। তা প্রতিটা প্যান্ডেলের বন্ধুরা লাইন যেমন ঠাকুর দেখতে পাচ্ছি, 4টে মাঠের 4টে কোনায় 4টে মানে প্যান্ডেল করা আছে। প্রতিটা প্যান্ডেলের মধ্যে তারা মায়ের করে আলোকসজ্জাটা খুব সুন্দর। তার ছেলে আমি মেয়ে দুজনেই গেছিলাম। আর কোনো অসুবিধা হয়নি, যেমন ভিড় ছিল সেই রকম খুব তাড়াতাড়ি প্যান্ডেল থেকে ঠাকুর প্রতিমা দেখে সিকিউরিটি দিয়েছিল, যেহেতু তারা আস্তে আস্তে মানে বাইরের পথ দিয়ে মানুষকে বার করে দিচ্ছিলো, কোনো অসুবিধা হয়নি। মেয়ে আমি ছেলে 3জনাই গেছিলাম। তাই এটা পুষ্পক ক্লাব, 4টে কোনায় 4টে ক্লাবের ঠাকুর হয়েছে। ইয়ংস্টার, পুষ্পক, নিহারিকা আর আরেকটা মানে ঠাকুরের কাছে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। তা সেখানে প্রচুর লাইন পড়েছিল বলে মানে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এই যে এই প্রতিমাটা তোমাদের দেখাবো বন্ধুরা, যে উপরে যে আলোকসজ্জাটা কত সুন্দর দেখেছো, বড় বড় বল দিয়ে মানে এটা করে জলসাটা ঝাড়িটা করেছে, আলোর সাজটা দেখিয়েছে, ভিতরে টুনি লাইটের ব্যবস্থা করেছে। মানে দেখতে ভালোই লাগছে, কিন্তু মানে ফোনের ক্যামেরা ধরলে তখন আর ছবি ভালো আসছে না। এর জন্য তোমাদের যেটুকু পেরেছি চেষ্টা করে দেখিয়েছি। খুবই ভালো লাগছিল। ছেলে বললো, মা তোমাকে দেখিয়ে নিয়ে আসি চলো। তা আমাদের বাতকুল্লার এখানে রাস্তা আছে, ভিতর দিয়ে রাস্তা আছে, আমরা ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঠাকুর দেখতে গেছিলাম। বেশি রাত করিনি বন্ধুরা, 7:30টার সময় গেছিলাম, আবার 11টা নাগাদ সোজা বাড়ি চলে এসেছি। ভিতরে আলোকসজ্জা বলো, ঠাকুর বলো, কোনোটাই মানে সুন্দর বললে কম বলা হবে, এতটাই সুন্দর লাগছিল। আর এখানে আমাদের তাহেরপুরে বিভিন্ন জায়গায় ঠাকুর করে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে। এখানে কালী পুজোর মধ্যে বারাসাত, যেমনি বারাসাত মধ্যমগ্রাম কালী পুজোটা খুব বিখ্যাত। তাই এখানে আমাদের মোটামুটি ঠাকুর ভালোই করে। আমরা প্রতিটা প্যান্ডেলে বন্ধুরা লাইন দিয়ে ঠাকুর দেখেছি। আর মানুষের ঢলটা অতিরিক্ত ছিল, যেহেতু প্রথম দিন এখানে এক ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আর খাবারের স্টল তো থাকবে, মেলা মানে খাবার স্টল, সাজসজ্জা, খেলনার দোকান, বাচ্চাদের বিভিন্ন রকম গাড়ি ঘোড়া ইত্যাদি বসেছিল। তা এই মাঠটা এত বড় মেলা বসেছে, কোনো অসুবিধা নেই। মানুষজন যেমনি গেছে তেমনি মানুষের ভিড়ভাড়টাও, মানুষ খুব শান্তি করে ঠাকুর দেখেছে। এটা হলো নিহারিকা ক্লাব। বিভিন্ন রকম লাইটিং দিয়ে মানে সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছে। মাঠ জুড়ে প্যান্ডেলটা সবথেকে বড় হয়েছিল। মাঠের 4টে কোণা 4টে প্যান্ডেলে যে তোমাদের দেখাচ্ছি, যে কিছু কিছু মানে প্যান্ডেলের শীর্ষটা দেখা যাচ্ছে উপরে। আর লাইটের আলো, এত লাইট দিয়েছিল সারা মাঠ জুড়েতে, মানুষজনের ভিড় তো আছেই, লাইটের ব্যবস্থা প্রচুর রেখেছিল। আর এই দেখো ভিতরে আমরা নিহারিকা ক্লাবের ভিতরে আমরা ঢুকছি। তাই এখানে একজন মহিলা দিদিভাই সিকিউরিটি আছে, তিনি ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ওনার মাধ্যমে ভেতরে ঢুকছি। তাই ভেতরটা হালকাই ছিল। প্রথম দিন তোমাদের বললাম, প্রথম দিন যেহেতু এমন বিশেষ ভিড় ছিল না, তা আমরা ভাবছিলাম বাইরে থেকে যে ঠাকুর দেখতে যাচ্ছি, হয়তো ভিড়ভাট্টাটা প্রচুর হবে। এই দেখো ঠাকুরটা দেখেছো, পুরো মাটির কাজ, আর এই সবুজ মানে কুচিকলা পাতা কালারের সুন্দর গহনার ব্যবস্থা রং দিয়ে করেছে বলে ঠাকুরের মূর্তিটা আরও সুন্দর লাগছে দেখতে। আর বিভিন্ন রকম মানে ওপরেও নাড়িটা করেছে, আরও ভালো লাগছিল। মায়ের মূর্তি বিভিন্ন রকমভাবে সাজিয়ে প্যান্ডেলগুলো আরও সুন্দর হয়ে উঠেছে। ভেতরে আলোকসজ্জাটা খুব সুন্দর। আর সকলেই যদি সময় থাকে যেও,
আয়রনঘাট ঠাকুর দেখতে। যত সম্ভব ভাইফোঁটার পরের দিন পর্যন্ত ঠাকুর রাখে, আমি সঠিক জানি না, তা আমরা এর জন্য প্রথম দিনই গেছিলাম। এই যে আবার একটা ক্লাবে ঢুকবো, তাই ছেলে আর আমি লাইন দিয়ে আছি। আমি বলছি না বন্ধুরা, মাঠে যেমনি মাঠ জুড়ে মেলা, তেমনি ঠাকুর, আর প্রতিটা মানে ঠাকুরের কাছেই লাইন, বড় বড় লাইন পড়েছে। তার লাইনে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। তিনজনাই গেছিলাম, বেশি রাত করিনি। একটা মণ্ডপে ঢুকে দেখো মেয়ে একটু সুন্দর করে ছবি তুলছে। মেয়ে ছবি তুলতে খুবই ভালোবাসে। এই প্যান্ডেলটা ঠাকুরটা হয়েছিল একদম নিচে, আয়রনঘাট ব্রিজের নিচে হয়েছিল ঠাকুরটা। ভিতরে আমরা ঠাকুর দেখে বেরিয়ে আসছি। সাইডে একটা ক্লাব করেছে চতুষ্কোণ। আমরা মানে পৃথিবীতে আসার পর মানে শৈশব থেকে একদম বৃদ্ধকাল পর্যন্ত যেভাবে জীবনটা আমাদের যায়, সেটাই আর কি প্যান্ডেলে তুলে ধরেছিল। দেখতে ভালো লাগছিল বেশ। আর মাকে রেখেছে একদম ভিতরে, এইটা অনেকেই বুঝতে পারছে না, তাই যে একটু দেখাচ্ছি। আমি তোমাদের মূর্তিগুলো কী করে দেখাবো বলো বন্ধুরা, এটা দুঃখজনক কথা যে ঠাকুরের কাছে এত পরিমাণে আলো দিয়েছে, সেখানে আর মানে ফোনের ক্যামেরা গেলে সেটা ছবিটা পুরো ঝাপসা চলে আসছে। এটাই একটা দুঃখের বিষয় থেকে গেল, দেখাতে পারলাম না। আর এই দেখো এখানটা সুন্দর খাট, আর এই চেয়ারটা অনবরত দুলছে। হয়তো তোমরা বুঝতে পারবে না, এতটা আলো মানে অন্ধকার ক্যামেরার ইয়েতে। চেয়ারটা মানে দুলছে। মানুষের জীবন পৃথিবীতে আসার পর মানুষের জীবনটা কীভাবে যায়, শৈশব থেকে একদম বৃদ্ধকাল পর্যন্ত, খেলাধুলা, পড়াশোনা, চাকরি, যে যেরকম মানে জীবনটা কাটায়, সেভাবে জীবনটা কীভাবে কাটে একটা মানুষের, সেটা আর কি প্যান্ডেলে তুলে ধরেছিল। প্যান্ডেলের ভিতরটা প্রচুর বড়, অনেক মানুষ ভেতরে ঢুকে ঢুকে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। এই দেখো এখানে এটা মানে আলো মানে ছবির মাধ্যমে দেখিয়েছে জিনিসটা কীভাবে একটা বাচ্চার থেকে বড় পর্যন্ত আসলে জিনিসটা মানে আমাদের জীবনটা কীভাবে কাটে। এই দেখো বাইরের প্যান্ডেলটা এরকম চতুষ্কোণ মানুষের ইয়ে করে ছবি কেটে কেটে জিনিসটা প্যান্ডেলটা করেছে। নতুনত্ব বেশ, দেখতে খুব ভালো লাগলো, ইউনিক মতন ভালো লাগছিলো দেখতে। আর কালী পুজো সকলে কেমন কাটালে বলো? আমার কালী পুজো তো খুবই ভালো কেটেছে। ভাইফোঁটা দিনটা একটু মনটা খারাপ ছিল, ফোঁটা দিতে এবার যেতে পারিনি, একটু অসুবিধা ছিল। তা ভাই আসতে বললাম, ভাই বলল অসুবিধা আছে, আসতে পারবে না। আর এই দেখো ব্লেডের ঠাকুরটা দেখেছো? ব্লেডের ঠাকুরটা হলো তোমার কি বলবো, মানে আলো দিয়ে এত পরিমাণে আলো দিয়েছে ভেতরে, কি বলবো, সকলেই দেখছে ঠাকুরটা এমন বিশেষ বড় না, কিন্তু ব্লেড দিয়ে যে ঠাকুরটা করেছে তার মাথায় কত বুদ্ধি থাকতে পারে চিন্তা করতে পারো। মানুষের দ্বারাই অসম্ভব কোনো কাজ নেই, এটাই কি মানুষ এটা দিয়ে করেছে। মানুষ তোমার এটা দেখিয়ে দিল যে মানুষের দ্বারাই সব কাজই সম্ভব। প্যান্ডেলের ভিতরটায় যে কলকা দিয়ে সুন্দর করে সাজানো আছে, এগুলো সবই জরির কাজ, কাপড়ের কাজ দিয়ে এটা করেছে তোমার ব্লেডের ঠাকুর করেছে। একদম সামনাসামনি ভিতরে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না, কেন জানি না, ভিতরে এত মানুষের চাপ ছিল, ভিতরে কী করে দেখাবো। এই ক্লাবটার নাম হলো ইয়ংস্টার ক্লাবের ভিতরে মানে পুরো কাপড়টা কালার দেখছে স্লেট কালারের, আর আলোর ফোকাস পড়ে কাপড়টা মানে প্যান্ডেলটা আরও সুন্দর লাগছে দেখতে, ভেতরে খুবই সুন্দর লাগছে। আর ছেলে মেয়ে নিয়ে যেহেতু গেছিলাম, একটু ফুচকা খাওয়া পড়েছে, ফুচকা খাচ্ছিল মেয়ে যেহেতু ফুচকা খেতে প্রচণ্ডই ভালোবাসে। আর আমরা একটা করে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি বন্ধুরা। এটা ব্রিজের নিচে, তোমাদের বললাম প্রথমে যে ব্রিজ পার হয়ে আমরা মোটরসাইকেল গ্যারেজে রেখে ব্রিজ পার হয়ে আমরা ঠাকুর দেখতে এসেছি। তাই দেখো এটা হলো একদম নিচে, ব্রিজের নিচের দিকে দুদিকে দুটো ঠাকুর করেছিল। এই ঠাকুরটা একদম নিচে, আমরা নিচে নেমে এসে হাঁটতে নিচে নেমে এসে ঠাকুরটা দেখেছি। এখানে এখনও পুজোর আয়োজন এখনও গোছানো হয়নি, তা মাকে সবে এনে প্রতিষ্ঠা করেছে। আর এই যে বন্ধুরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। সকলেই ভালো থেকো। ভিডিওগুলো কেমন লাগলো, আড়ংঘাটের ঠাকুরগুলো দেখে তোমাদের কেমন লাগলো, যদিও ক্যামেরায় ভালো দেখাতে পারলাম না। সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও বন্ধুরা, টাটা।